Seriously. What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did this all mean? There's no tomorrow. Oh, you know I try to find a purpose. Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaida. আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি মেঘালয়া। মেঘালয় মানেই তো জানো শিলং, অবশ্যই শিলং, কিন্তু শিলং না, আজকে আছি শিলংয়ের কাছাকাছি মাউথলা একটা ভিলেজের কাছে একটা আছে বামেরে রিসর্ট, যেটা লংপোর কাছাকাছি। তো আমরা যাচ্ছি সেখানে। তো চলো সেখানে যাই। ফুড রিভিউ থাকবে, সঙ্গে সঙ্গে থাকবে অ্যাটমসফিয়ার। আমি আগে একবার গেছি আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশনের জন্য বা বার্থডে পার্টির জন্য, আর আজকে যাচ্ছি আমরা সবাই মিলে, আমার বাড়ির সবাই মিলে। তো চলো যাই, তার সঙ্গে শেয়ার করি রাস্তার এক্সপিরিয়েন্সটা। প্রথমেই বলি এটা যেতে হয় কি করে। খুব ইজি রাস্তা, গুয়াহাটি থেকে শিলংয়ের রাস্তায় যখন লংপোটা পড়ে, লংপো থেকে অল্প 500 মিটার আঘাত এগোতেই শুরু হয়ে যায় সার্ভিস লেন। সেই সার্ভিস লেনে যখন তুমি লেফট হ্যান্ড দিয়ে যাচ্ছ যেতেই একটা রাস্তা ঢুকে যায় ভেতরের দিকে, আর ওখানে লেখাই থাকে বামেরি রিসর্ট বলে। ব্যাস ওখান থেকে উঠলেই হলো। পাহাড়ের গায়ে এঁকো বেঁকো করে চলতে চলার রাস্তা, আর চারিদিকে অপূর্ব 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 সিনারির মতো সব দৃশ্য। ছোটবেলায় যখন আমরা সিনারি আঁকতাম, যেরকম আঁকতাম না, বিশাল বড় ক্ষেত, তার উপরে পাহাড়, তার উপরে ছোট্ট ঘর, সমস্ত কিছু আছে এখানে, মানে পুরো চোখের সামনে। মনে হচ্ছিল ছোটবেলার যে ড্রয়িং কপিটা চোখের সামনে ভেসে উঠছে। রাস্তার মধ্যে আছে বিশাল বড় বড় বাঁশঝাড়, আর তারপরে হঠাৎ করে নিচু একদম খেতি জমি। আবার উঠে গেলাম পাহাড়ের উপরে। শুধু পাহাড়ের উপরে ওঠা না, পাহাড়ের গায়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে চায়ের বাগান। সেই ক্রস করে পৌঁছে গেছি আমরা বামেরি রিসর্টে। খুব সুন্দর একটা এন্ট্রান্স, খুব কোজি টাইপের। এন্ট্রান্স করার সঙ্গে সঙ্গেই হয়ে গেল ঘ্যাচাংফু। মানে কি জানো, এন্ট্রান্সে এখানে পার পার্সন 50 রুপিস করে নেয়। যখন তুমি ঢুকছো তখনই সে টাকাটা কেটে নিল। আর এই কাটা যে বিলটা, এটা কিন্তু খাবারের সাথে অ্যাডজাস্টেবল না। এরকম অনেক জায়গায় আছে যেখানে এন্ট্রান্স করার সময় টাকা নেয়, কিন্তু ওটা খাবারের বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে তার কিছুই হয়েছিল না। একদিকে পাহাড় আর একদিকে খাদ, তার মাঝখানে রিসর্টটা। খুব সুন্দর একটা রিসর্ট। পুরোটা রিসর্টে প্রচুর পরিমাণে বাঁশবাগান আছে, কোজি টাইপের আর জায়গা। আর এখানে যেখানে রেস্টুরেন্টটা করেছে, এখানে না সামনেই গাড়ি পার্কিংগুলো করা যায়। আর প্রচুর গাছ আছে, প্রচুর গাছ মানে প্রচুর গাছ। এই যে এটা হচ্ছে রিসর্টটা, দুদিকে ভর্তি গাড়ি পার্কিং আর ভর্তি গাছের ছায়া, ঠান্ডা একদম অবস্থা। আর এই দেখো, গাছ দেখলে এমনি আমার মাথাটা একটুখানি নড়ে যায়। বেশ ভাল লাগছিল, বেশ গাছের অ্যাম্বিয়েন্স খুব ভালো। আর সমস্ত রেস্টুরেন্টটাতে ছিল বাঁশের কাজ করা। ফ্যামিলি রেস্টুরেন্ট, প্রচুর ফ্যামিলি এসছে, ফ্যামিলিসও আছে, কাপলসও আছে, সমস্ত রকমের বয়সের মানুষরা আছে। তো ফ্যামিলির সাথে তুমি মাস্ট ভিজিটেড প্লেস, তুমি আসতেই পারো। এটা ছিল ওদের রেস্টুরেন্ট পার্টটা। এই রেস্টুরেন্ট পার্টটা এরকম দেখতে ছিল। আর রেস্টুরেন্ট থেকে বেরিয়েই বাদিকে ছিল এরকম হাত ধোয়ার জায়গা। আর এখানেও সমস্ত প্রচুর পরিমাণে গাছপালা রাখা, আর প্রচুর পরিমাণে ফার্মিং করা এখানে। এই দেখো, এখানে অনেক গাছপালা লাগানো আছে। এখানে নতুন করে ওরা একটা কিছু বানাচ্ছে, কি বুঝতে পারলাম না, কিন্তু প্রচুর মানুষ কাজ করছিল। তবে হ্যাঁ, ফ্যামিলিকে নিয়ে অবশ্যই আসা যায়। খাবার দাবার ভালোই বলবো আমি। তো চলো আরো আগে থেকে ভালো করে ঘুরে দেখা যাক। আমাদের না পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় 3:30 4টে বাজে, কারণ প্ল্যানটা হয়েছে অনেক দেরি করে। তো তার জন্যই আমরা ফটাফট গিয়ে খাবারটা অর্ডার করে পুরো রিসর্টটা ঘুরে দেখতে শুরু করে দিয়েছিলাম, কারণ দিনের আলোর মধ্যে। এইদিকে ছিল তোমার সুইমিং পুল, থাকার কটেজেস আর একটা লন। এই যে দেখেছো কি সুন্দর,
একদম নিশ্চুপ, কোনো হই হাল্লা নেই, শহরের থেকে দূরে, কিন্তু বেশি দূরেও না, 1.5 ঘন্টার ড্রাইভে তোমরা চলে আসতে পারো এখানে। এই যে এই ধরনের কটেজেস ছিল, এটা ফ্যামিলি কটেজ, এখানে 10 জনের মতো মানুষ থাকতে পারে। আর এই জায়গাটা খুব সুন্দর। পাশে ছিল তোমার একটা চিলড্রেন পার্ক মতো, ওখানে প্রচুর মানুষ, বাচ্চারা খেলা করছিল। আর এই ছোট্ট একটা গুহা টাইপের বানিয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ফ্যামিলি কটেজের দিকে, আর ওইদিকে একটা ছোট্ট পুকুর মতো আছে, ওখানে তুমি বোটিংও করতে পারো। বোটিংয়ের চার্জ ছিল 100 রুপিস করে। আর এখানে সুইমিংও করা যায়, সুইমিং পুল দিকটা আমরা যাইনি, ওটাতে পার হেড 300 করে, বাচ্চাদের 150। এই দেখো ছোট্ট একটা কেভ টাইপের বাচ্চাদের খেলার জায়গা। আর এটা হচ্ছে পুরো ন্যাচারাল, সমস্ত কিছু বাঁশ কেটে বানানো। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা ছোট্ট গেম প্লেস হিসেবে বানিয়েছে এরা। আর এই কুকুরটা দেখো, এই কুকুরটা ওদের সাথে উঠছিল এখানে সিসটা করার জন্য। এই যে স্লিপটা কি সুন্দর বানিয়েছে না। এর এই দিক দিয়ে বেরিয়ে আসলে এখানে আছে কতগুলো টেন্ট হাট, এখানে 5টা মতো টেন্ট রাখা আছে। উপরে ছিল টেন্টগুলো, আর তলায় ছিল এর খাবার দাবারের জন্য তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠান্ডার সময় আসলে তো খুব সুন্দর লাগে, কারণ রাত্রিবেলা দিনের বেলাতে আমরা এত ঝিঝি পোকার ডাক শুনছিলাম, এত সুন্দর লাগছিল। তবে এটা ঠিক কথা, ঠান্ডার সময় আসলে কিন্তু বেশ ভালো ঠান্ডা পাওয়া যাবে, কারণ আজকে রোদ্দুর খুব একটা থাকলেও মাঝে মাঝে রোদ্দুর, মাঝে মাঝে মেঘ খেলা করছিল, তাদের মধ্যে কিন্তু আমাদের ঠান্ডাটা একটু লাগছিল, মানে গরম লাগছিল না, স্মুথ ছিল ওয়েদারটা। আর এই দেখো বললাম না, পুরো রিসর্টটা জুড়ে ছিল ভর্তি বাঁশের গাছ। এই যে চলো এবার ধীরে ধীরে যাই আমরা রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়ে আমাদের ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, খাবার এসে গেছে, আমাদের কল করে দিয়েছিলাম। খাবারে আমি অর্ডার করেছিলাম চিকেন প্লেন ক্লিয়ার স্যুপ, আর এদিকে ছিল চিকেনের 2টা আইটেম, ফ্রাইড রাইস, ব্যাস ছিমছাম খাবার আমরা অর্ডার করেছিলাম। খাবারের কোয়ান্টিটি খুব একটা ভালো না, তো তবে খাবারটা ইটস ওকে, ভালো খেতে। গরম গরম খাবার সার্ভ করেছিল, সমস্ত যারা ছিল স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা, তখন যখন ঢুকছে একদম অন্ধকার পড়ছিল বলে ভালো করে তখন ভিতরটা শ্যুট করতে পারিনি, বেরোনোর সময় তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে সেই জায়গাটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ফ্যামিলি নিয়ে অবশ্যই আসা যায়, কটেজে থাকাই যায়। আর বেশ ভালো, বেশ ছিমছাম। আর গুয়াহাটি থেকে এটা মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগে। শিলংয়ের লংপো অব্দি আসতে তোমার লাগবে 45 মিনিটস। লংপো থেকে এই জায়গাটাতে উঠতে তোমার টাইম লেগেছে একটু, যেহেতু পাহাড়ের উপরে আর একটু রাস্তাটা ভাঙা ছিল, তার জন্য আমাদের মোটামুটি 25 মিনিটস মতো লেগেছে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমরা বামেরি রিসর্টে পৌঁছে যেতে পারো। খুব পরিষ্কার, একদম ছিমছাম, স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। তুমি বলতেই পারো এটা ফ্যামিলি রিসর্ট টাইপের, অবশ্যই যাওয়া যেতে পারে। রুম রেন্টগুলো ছিল তোমার 3,800 থেকে 8,500 অবধি। বেশি রুমস অ্যাভেলেবেল নেই ওখানে, 5 থেকে 6 খানা রুমস আছে। আর টেন্ট আছে, টেন্টগুলো বোধহয় তোমার ছিল 1800 টাকা করে। এখানে বোটিং করা যায়, বোটিং তোমার ছিল 1 ঘন্টা 150 টাকা করে। আর এখানে ছিল তোমার পুলে তুমি পার পার্সন 300 করে। বেশ ভালো, খাবার দাবার ভালো, সব কিছু মিলে এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। অবশ্যই ট্রাই করা যেতেই পারে যদি কেউ থাকতে চাও। আমরা যেহেতু থাকিনি, কারণ রুমের কথা বলবো না, তবে রেস্টুরেন্ট সার্ভিস ইজ গুড। চলো এবার ফিরে যাওয়ার পালা, এবার বাড়ি ফেরার পালা। আবার শহর জীবনে গ্রামকে চির বিদায় দিয়ে আজকের মতো শহরে যাওয়ার পালা। এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর ছেড়ে কিছু শহরে যাওয়ার কথা মনেই আসে না। তো চলো আজকে ভিডিওটা, এই ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করছি। প্রথমবার কোনো হোটেলের রিভিউ দিচ্ছি আমি আমার চ্যানেলে, জানি না তোমাদের কেমন লাগবে, তবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি গুয়াহাটিতে থাকো, গুয়াহাটির আশেপাশে থাকো, অবশ্যই একবার ভিজিট করতে পারো বামেরি রিসর্ট, খুব ভালো। আর খুব একটা দূরও না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারে। তবে আমাদের যে ওয়েদারটা ছিল একদম বেটার, কখনো সূর্যি মামা আছে, কখনো সূর্যি মামা নেই। খুব সুন্দর প্লিজেন্ট ওয়েদার, আমরা খুব 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 মজা করেছি। কখনো যদি আসি সকাল সকাল ফ্যামিলি নিয়ে, তাহলে যদি আমরা থাকি আরও কটেজটার রুম টুরও প্রপারলি দিতে পারবো। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। দিব বাই, গুড নাইট, সব্বা খায়, ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও। নিজে ভালো থাকলে অবশ্য পৃথিবীর সবাই ভালো থাকবে।
আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক বা শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।